হাই এভরিওয়ান। আমরা আগের ক্লাসে ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টারেরই বেশ কিছু টার্মস পড়েছি, যে স্টক মার্কেট সংক্রান্ত। আজকের ক্লাসেও আমরা স্টক মার্কেট সংক্রান্ত বেশ কিছু টার্মস পড়বো। 5টা টার্মস আমি আমি টার্গেট করেছি এই চ্যাপ্টারের জন্য। প্রথমটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট, 2 নাম্বার ইনিশিয়াল কয়েন অফারিং, 3 নাম্বার মার্চেন্ট ব্যাংক, 4 নাম্বার অ্যাঙ্কার ইনভেস্টর, 5 নাম্বার ভেঞ্চার ক্যাপিটালিস্ট। কী কী বললাম? অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট, 2 নাম্বার ইনিশিয়াল কয়েন অফারিং, মার্চেন্ট ব্যাংক, অ্যাঙ্কার ইনভেস্টর, আর হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালিস্ট। আচ্ছা, প্রথমে আসি আমরা অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট। ধরো তুমি শেয়ার কিনবে, টাকা ট্রানজ্যাকশন করবে। তুমি তুমি কি মানে কীভাবে কিনবে? তাহলে তুমি সেই কোম্পানিতে গিয়ে কিনবে না, এমন তো নয় যে তুমি সেই কোম্পানিতে গিয়ে কিনবে, এভাবে হয় না। ধরো কোনো কোম্পানি শেয়ার বিক্রি করছে, তুমি কী করবে? তোমার অ্যাকাউন্টে ধরো 10,000 মানে 10,000 টাকার শেয়ার বিক্রি করবে। একটা কোম্পানির 100টা শেয়ার আছে, তার মধ্যে একটা শেয়ার বিক্রি করবে, হয়তো দেখা গেল তার দাম হচ্ছে 10,000 টাকা। এবার তুমি কি করলে, যে তোমার অ্যাকাউন্টে মানে কি ব্যাংকে গিয়ে ফর্ম টর্ম দেখালে যে হচ্ছে আমি এখান থেকে শেয়ার কিনতে যাচ্ছি, তো আমার অ্যাকাউন্টে টোটাল 20,000 টাকা আছে, সেই 20,000 টাকার মধ্যে থেকে 10,000 টাকা ব্লক করে দিন। ব্লক করার অর্থ হচ্ছে ব্যাংক নিজের থেকে সেই টাকাটা পেমেন্ট করবে শেয়ার কেনার সময়, তুমি নিজের হাতে কিনবে না। অনেক সময় ফ্রড হতে পারে, কোম্পানি ফ্রড। বললাম আমার কাছে 50টা শেয়ার আছে, তো 50,000 টাকা, মানে এক একটা শেয়ার মানে 1,000 টাকা দাম। 50টা শেয়ার তুমি কিনবে, তো 50,000 টাকা আমাকে দাও। দেখা গেলো কোনো কোম্পানিই নাই, পেপারস আছে ঠিকই, কিন্তু মানে কি জালি কোম্পানি, উপরের কোম্পানির নাম লেখা আছে, কিন্তু দেখা গেলো ওই সম্বন্ধে কোনো কোম্পানিই নাই। তো পুরো টাকা তোমার হচ্ছে স্ক্যাম হয়ে যাবে, এরকম প্রবলেম হয়। তো এই রকম যে দায়িত্বটা, সেটা না ব্যাংক। তুমি ব্যাংকের হচ্ছে কি থ্রুতে তুমি যদি শেয়ার কেনো, তাহলে কি যে ব্যাংক কী করবে, একটা সার্ভিস চার্জ নিতে পারে। নেওয়ার পর কি ঠিক তখনই টাকাটা পেমেন্ট করবে যখন কি না সেই শেয়ারের মালিকানাটা তোমার হাতে পেশ করবে। এটা একসঙ্গে ঘটে। তুমি আগে পেমেন্ট করছো, প্রিপেইড করছো, তারপরে শেয়ার তোমার হাতে আসবে না, এমন নয়। মানে তুমি ব্যাংকে বলে যে আমি আমার অ্যাকাউন্টে 10,000 টাকা রাখলাম বা 20,000 টাকা রাখলাম, তুমি ব্লক করে দাও। ব্লক করে অন্যত্র তুমি সেই কোম্পানিতে পাঠিয়ে দাও এবং সঙ্গে সঙ্গে সেই শেয়ারটা আমাকে দিয়ে দাও। এইভাবে ট্রানজ্যাকশন হয়। এই ধরনের হচ্ছে কি ট্রানজ্যাকশনকে আমরা বলছি যে অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা ইনিশিয়াল কয়েন অফারিং। আচ্ছা, যদি ধরো কোনো কোম্পানির হচ্ছে ফান্ড দরকার পড়ে, টাকার দরকার পড়ে, তো বিদেশি কোম্পানি বা এই দেশি কোম্পানি কখনো কখনো যে কারেন্সি ফ্লাকচুয়েশন হয়, তো এতে করে লাভ লোকসানের হওয়ার মানে কখনো কখনো লাভ হয়, কখনো কখনো লোকসান হয়। কিন্তু লোকসান হয় যখন, তো ব্যবসার ক্ষেত্রে লোকসান বলে কিছু হয় না, সবাই চায় মানে কি প্রফিটই চেনে শুধুমাত্র। তো কখনো কখনো বিটকয়েনের মাধ্যমে যদি শেয়ার কেনাবেচা হয় বা ফান্ডিং রেজ করে কোম্পানি, যে তুমি আমাকে এখানে ফিক্সড ডিপোজিট করো, আমি মাসে মাসে টাকা দেবো, অথবা তোমাকে যে ওয়ান টাইম হিসেবে তোমাকে টাকাটা ফেরত দেবো, বা ইকুইটি হিসেবে তোমার টাকাটা দেওয়া হবে। হ্যাঁ, যে এই যে বিটকয়েনের মাধ্যমে শেয়ার কেনা বেচা, হ্যাঁ, বা ফান্ড রেইজ করা, ফান্ড বৃদ্ধি করা কোনো কোম্পানির, এটাকে বলা হয় ইনিশিয়াল কয়েন অফারিং। তাহলে কী কী বললাম? অ্যাপ্লিকেশান সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট, 2 নাম্বার ইনিশিয়াল কয়েন অফারিং, 4 নাম্বার হচ্ছে মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংক মানে এসবিআই, সিবিআই, ন্যাশনালাইজড ব্যাংকের মতোই এক ধরনের ব্যাংক। সেটা ন্যাশনালাইজডও হতে পারে, আবার মানে কি নন শিডিউলড ব্যাংকও হতে পারে। সেটা বিভিন্ন কোম্পানিও হতে পারে, আবার হচ্ছে গভর্নমেন্টও হতে পারে। তো বা হচ্ছে কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপও হতে পারে, সব রকমই হতে পারে। তো মার্চেন্ট ব্যাংকের একটা স্পেশাল দায়িত্ব হচ্ছে কি, এরা অ্যাসিস্টও করে সঙ্গে সঙ্গে। এই সময় হচ্ছে তোমার আইপিওতে জয়েন করা উচিত, বা এই পরিমাণ ফান্ড কম আছে বা ফান্ডের ঘাটতি আছে, তো এই মুহূর্তে কোন ডিসিশনটা নেওয়া উচিত। তো এই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সঙ্গে, লোন দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কোম্পানির কোনো প্রবলেম হচ্ছে কি না এবং সেটাকে সেই প্রবলেম থেকে বার করে আনার যে প্ল্যান দেওয়া, এটাও করে থাকে, বা কোনো সার্ভিস দেওয়া, এটাও কিন্তু মার্চেন্ট ব্যাংকে করে থাকে। তবে এটা সবাইকে করে না, এটা শুধুমাত্র কোম্পানির জন্যই করা হয় মার্চেন্ট ব্যাংকে। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে কি অ্যাঙ্কার ইনভেস্টর। অ্যাঙ্কার ইনভেস্টর হচ্ছে কি, যে ধরো কোনো একটা কোম্পানি অনেকদিন ধরে চলছে, কিন্তু সেটা শেয়ার মার্কেটে বিক্রি হয় না, তার সে শেয়ার বিক্রি করে না শেয়ার মার্কেটে।
কিন্তু সে এবার চাইলো যে না, এবার আমাদের সময় এসে গেছে, আমাদের ফান্ড আরও দরকার, যে কোম্পানিটাকে আরও বড় করার জন্য। তাহলে পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হোক যে আসো আমার এখানে শেয়ার খাটাও বা শেয়ার বিক্রি, আমি শেয়ার বিক্রি করছি, তোমরা শেয়ারটাকে কিনে নাও। তো আইপিও, আর আমরা আগের ক্লাসেও বলেছি যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা মানে বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত করার জন্য আইপিও করা দরকার পড়ে। তো সেই ভিডিওগুলো, প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নেবে, আইপিও কী জিনিস। হ্যাঁ, আমি এখানে ডিসকাস করছি না। তো আইপিও করার দরকার পড়ে। তো আইপিও যখন হচ্ছে কি যে করা হয়, তখন মানে কি সেটা মার্কেটে ছাড়া হয়। এরকম মার্কেটে থাকার আগে, মানে ছাড়ার আগে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তিবর্গ যদি কেউ চিন্তা করে যে না এই কোম্পানিটা দাঁড়াবে, এই শেয়ারগুলো বিক্রি হবে বা এর ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে, হ্যাঁ, তখন কি করা হয় যে কোনো একটা কোম্পানি বা আদার্স ইন্ডিভিজুয়াল বিরাট অ্যামাউন্টের হচ্ছে কি পয়সা ইনভেস্ট করে, মিনিমাম 10 কোটি টাকা, মিনিমাম 10 কোটি টাকা ইনভেস্ট করে, তার বেশি হতে পারে, করে ফেলে। হ্যাঁ, এই ধরনের ইনভেস্টরকে বলা হয় অ্যাঙ্কার ইনভেস্টর। যে অ্যাঙ্কার ইনভেস্টর অনেকটা অ্যাঙ্কারিংয়ের মতো কাজ করে, যে স্টেজ রিপ্রেজেন্টেটিভ, যে স্টেজটাকে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে তো অ্যাঙ্কারিং করছে, যে দেখো আমাদের এখানে হচ্ছে কি এই হচ্ছে, কতটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, কতটা মজাদার প্রোগ্রাম হচ্ছে, সবাই মানে কি যে দারুণ হচ্ছে কি যে স্বচ্ছন্দ মানে দেখতে পারবে এবং মজা হবে, সেখানে এন্টারটেইন করতে পারবে। হ্যাঁ, অ্যাঙ্কার ইনভেস্টর যদি থাকে তখন সেটাও সিনারিওটাও তেমনই হয়। হঠাৎ দেখতে পাবে আরে বাপরে, আইপিওতে জয়েন করার আগেই পাবলিক সেখান থেকে শেয়ার কিনে নিচ্ছে, না জানি কত কিছু হতে পারে। হ্যাঁ, তো অনেক সময় তো স্ক্যামও হয়। হ্যাঁ, নিজের কোম্পানি একটা এবিসিডি কোনো একটা কোম্পানি, মানে তার শেয়ারটা যাতে আরও বেশি বিক্রি হয় তার জন্য কী করে, ফেক কোম্পানি খুলে বসে বা ফেক আইডি খুলে বসে, তারপর নিজের কোম্পানি থেকে নিজেই শেয়ার কিনতে থাকে। কিন্তু পাবলিক উপর থেকে দেখলো যে সেখান থেকে এক্সট্রা মানে মানে অন্য কোম্পানির শেয়ারটা কিনে নিল। এরকম করে শেয়ার মার্কেটে সেই কোম্পানির শেয়ারটাকে ফেক মানে ইনফরমেশন ছড়িয়ে দিয়ে মানে কি দাম মানে কি যে বাড়িয়ে দেওয়া হয়। তাতে কিন্তু অন্যান্য যে অনেক শেয়ার হোল্ডাররা কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, যারা নতুন শেয়ার হোল্ডাররা থাকে। তো যাই হোক, এটাই হচ্ছে অ্যাঙ্কার ইনভেস্টার। অ্যাঙ্কার ইনভেস্টার সবসময় যে ফেক হয় তেমন নয়, বা স্ক্যাম হয় তেমনও হয়, আসলভাবেও কোনো কোম্পানির পোটেনশিয়াল অনেক বেশি থাকে। এই কারণে অনেক সময় অ্যাঙ্কার ইনভেস্টার মানে কি দেখতে দেখা যায় যে আইপিও বসার আগেই হচ্ছে কি সেই ইনভেস্টাররা মানে শেয়ার কিনে নিচ্ছে। তাহলে আমরা পড়লাম যে অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট, ইনিশিয়াল কয়েন অফারিং, মার্চেন্ট ব্যাংক, অ্যাঙ্কার ইনভেস্টার। এবার আসি আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ভেঞ্চার ক্যাপিটালিস্ট হচ্ছে কি, ধরো কোনো একটা নতুন কোম্পানি উঠতে চলেছে এবং এদের পোটেনশিয়াল অনেক ভালো, তো কিছু কোম্পানিরা আছে যারা কিনা বিরাট অ্যামাউন্টে হচ্ছে কি ইনভেস্ট করে দেয়। কারণ কি, যে সেখান থেকে যেমন রিস্কও যেমন বেশি, যে কোম্পানিটা ডুবেও যেতে পারে, আবার পোটেনশিয়ালও থাকতে পারে যে খুব তাড়াতাড়ি গ্রো করে ফেললো। হ্যাঁ, আর এইসব ভেঞ্চার ক্যাপিটালিস্ট শুধুমাত্র পয়সা দিয়ে থেমে থাকে না, সঙ্গে সঙ্গে অ্যাসিস্টও করে, যে এক্সপার্টাইজে শেয়ার করে কী করে হচ্ছে সেই কোম্পানিকে আরও বেশি লাভ প্রফিট করে দেওয়া যায় বা লাভ করতে পারবে। হ্যাঁ, এরাই হচ্ছে কি ভেঞ্চার ক্যাপিটালিস্ট। তাহলে কী বললাম, অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্টে, ব্যাংক নিজে তো পেমেন্ট করে, তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, পয়সা রাখলে ব্যাংক নিজে তোমার অ্যাকাউন্টটাকে ট্রানজেক্ট করে দিয়ে তোমাকে শেয়ার কিনে দেবে। এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট। ইনিশিয়াল কয়েন অফারিং হচ্ছে শেয়ার মার্কেটে বা মানে কি বন্ড সামথিং কেনা বেচার সময় বা ট্রেডিং করার সময় বিটকয়েন দিয়ে ট্রেডিং হচ্ছে, বা কোম্পানির ফান্ড রেজ করার জন্য বিটকয়েন দরকার পড়ছে। তারপর মার্চেন্ট ব্যাংক হচ্ছে কি পয়সাও দিচ্ছে, লোনও দিচ্ছে, সঙ্গে হচ্ছে কি যে অ্যাসিস্টও করছে। অ্যাঙ্কার ইনভেস্টার হচ্ছে কি যে মানে আইপিও শুরুতে যাওয়ার একদিন আগেই বা আগের থেকেই হচ্ছে শেয়ার বুক হয়ে যাওয়া কোনো ইনভেস্টার দ্বারা। আর ভেঞ্চার ক্যাপিটালিস্ট হচ্ছে কি ওরকমই ক্যাপিটাল মানে কি ওরকমই পয়সা তারা মানে এক ধরনের ইনভেস্টার যারা পয়সা ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে এক্সপার্টাইজও শেয়ার করে। হ্যাঁ, আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা এই যে স্টক মার্কেট সংক্রান্ত যত রকমের টার্মস আছে এগুলো সব আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, বাই।